মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশ সীমায় নতুন নিষেধাজ্ঞা জারি হওয়ায় বড় সংকটে পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বাধার মুখে পড়ছে দেশটির প্রধান এয়ারলাইন্সগুলো। এর আগেই পাকিস্তান তাদের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছিল। ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট পরিচালনায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা ছিল ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য গুরুত্বপূর্ণ করিডোর। কিন্তু ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় এখন সেই পথও অনেকাংশে বন্ধ হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ভারতের দুটি বৃহৎ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো গত 10 দিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকাগামী নির্ধারিত প্রায় 1230টি ফ্লাইটের মধ্যে প্রায় 64% পরিচালনা করতে পারেনি। বিমান চলাচল বিশেষজ্ঞ অমিত মিত্তাল জানিয়েছেন, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের আকাশসীমা সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক রুটে পরিচালিত ভারতীয় বিমান সংস্থাগুলো দ্বিগুণ ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ব্যাংক HSBC জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ভারতীয় বিমান সংস্থাগুলোর খরচ বাড়াবে এবং মুনাফার ওপর চাপ সৃষ্টি করবে। যদি 7 দিন ধরে ফ্লাইট বাতিল থাকে তাহলে তাদের বার্ষিক কর পূর্ব মুনাফা প্রায় 1.2% পর্যন্ত কমে যেতে পারে। এরই মধ্যে কিছু ফ্লাইটকে দীর্ঘ বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। উদাহরণস্বরূপ দিল্লি থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়া এর একটি ফ্লাইটকে রোমে যাত্রাবিরতি করতে হয়েছে, যার ফলে যাত্রার সময় প্রায় 22 ঘন্টায় পৌঁছেছে। অথচ যুদ্ধের আগে একই রুটে প্রায় 17 ঘন্টায় যুক্তরাষ্ট্রে পৌঁছানো সম্ভব ছিল। বিশ্লেষকদের মতে দীর্ঘ রুট ব্যবহারের কারণে জ্বালানি খরচ বাড়বে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির চাপ। ফলে সামনের দিনগুলোতে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।